হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এসএসসি 26 বিসিএস স্টাডিজ। সো লাস্ট মোমেন্টে এখন প্রিপারেশনের কি অবস্থা তোমাদের সবার? সো অনেক দিন ধরে বলতেছিল ভাইয়া 70-70 কেমনে পাইতে হয় তার একটা একদম চিট শিট দেন, যেই চ্যাপ্টারগুলো পড়লে আমার আর বাকি পড়াশোনা বাকি চ্যাপ্টার পড়ার দরকারই পড়বে না এবং এখান থেকে আমি 70-70 কনফার্ম করতে পারবো। চলো আজকে আমরা আমার 6টা তোমার চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যে 6টা চ্যাপ্টার পরে আমি অনেক ভালো করছিলাম, 90+ আমি পাইছিলাম। আই বিলিভ তোমরাও কিন্তু 90+ পাবা, ঠিক আছে? সো দেখো, ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিও শেষ অবধি যে দেখবে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে। আই বিলিভ ওই সারপ্রাইজ যারা পাবা, ভাইয়ার মতো তুমিও নাম্বারটা পাবা ইনশাল্লাহ। তো চলো প্রথম চ্যাপ্টারে যাই, ঠিক আছে? এটার নাম কি? নাম হইল অর্থায়নের সূচনা। এখন দেখো এই চ্যাপ্টারটা যাদের, দেখো এখানের মধ্যে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং প্রথম পড়তে অনেকগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে, অনেকগুলো থিওরিটিক্যাল চ্যাপ্টার আছে। তো আমরা কিন্তু অনেকে আসি যে ভাইয়া ম্যাথটা একটু কঠিন লাগে, এতগুলো ম্যাথ এতগুলো সূত্র মাথায় রাখবো, একদমই না। সো প্রথম চ্যাপ্টারটা মাথায় রাখবা, এখান থেকে মিনিমাম একটা ম্যাক্সিমাম 2টা কোয়েশ্চেন অবভিয়াসলি আসবে, মানে আসবে। তুমি লাইক লাস্ট 10 ইয়ারে কোয়েশ্চেন দেখো, এই চ্যাপ্টার থেকে লিটারালি একটা কোয়েশ্চেনও বাদ যায় নাই যে আসেনি এমন। তো একটা অবভিয়াসলি আসবে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল এটা এত ইজি, না পারার কোনো কারণই নাই। তো এটা পড়তে হবে, অর্থায়নের সূচনা, ঠিক আছে? সেকেন্ড নাম্বার পয়েন্ট দেখো, সেকেন্ড নাম্বার একটা টুইস্ট আছে। আমার সেকেন্ড নাম্বার চ্যাপ্টার নিয়ে একটা পরে কথা বলবো, থার্ড নাম্বারটা একটা বলি, হ্যাঁ? তারপর অর্থের সময় মূল্য তুমি একদম ধরে রাখো। আমি তোমাকে বললাম তো এখান থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন আসবেই। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই অধ্যায় করতে গেলে আমরা সবাই মোটামুটি এই অধ্যায়ে অনেক ভালো। স্টিল এসএসসি ভালো ছিলাম, এসএসসি যখন আমরা আসি তখন বললাম ভাইয়া এখানে এতগুলো ম্যাথ, কোনটা আমি আসলে, এত কঠিন ম্যাথ, লাস্ট সময় আছে 50 দিন, 50 দিনে এত কঠিন কঠিন ম্যাথগুলো, এত বড় বড় ম্যাথগুলো, এতগুলো ম্যাথ শিখবো কেমনে? লাস্ট পর্যন্ত দেখো আরেকটা সারপ্রাইজ তোমার জন্য আসে। এটা কিন্তু বলতেছি না বিকজ যারা আসে না যে সবুরে মেয়েও ফেলে, মানে বিষয়টা হলো যারা ধৈর্য ধরে ওর জন্য সারপ্রাইজ ভালো কিন্তু আসে। এই চ্যাপ্টার থেকে অবভিয়াসলি পড়তে হবে, মানে এটা স্কিপ করার কোনো অপশন নাই, লিটারালি কোনো অপশনই নাই। ইভেন আমি পর্যন্ত স্কিপ করি নাই সেটা, ঠিক আছে? থার্ড নাম্বার মূলধন ব্যয়। দেখো এখানে যে চ্যাপ্টারগুলো আছে, এখানে কিন্তু অনেক চ্যাপ্টার ছিল, যেমন তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে নিয়ে অনেকগুলো ছিল। তো ভাইয়া কেন এখান থেকে মাত্র এইগুলো নিচ্ছি, বাকিগুলো বাদ দিলাম? বিকজ এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আসলে সিরিয়াল ডাউন করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে রিগার্ডিং তোমার টাইম কম, তোমার ইম্পর্টেন্সের বেসিসে, কম টাইমে শেখা যায় সেটার বেসিসে, এবং ইজি ইজি অ্যাকচুয়ালি আমরা ইজি চাই, আলটিমেটলি এ প্লাস পাইতেই চাই আমরা, রাইট? ভালো নাম্বার তুলতেই চাই। সো এসএসসিতে তো আসলে তুমি 100-100 পেলেও যা, 80 পেলেও তা এ প্লাস, রাইট? সো মোটামুটি ইজিলি আমি কম টাইমে রিভাইজ করে পড়ে টরে শিখে টিকে আমি এ প্লাস পাইলে হইলো, এটা হলো আমার মিনিমাম প্রাইমারি গোল থাকি আর কি, রাইট? সো মূলধন ব্যয় এই চ্যাপ্টারটা মোটামুটি বলা যায় অনেক ইজি, বিকজ এখানে সূত্র কম, ফর্মুলা কম, ম্যাথ কম, একটু মোটামুটি পড়লে হয়ে যায়। এখন ভাইয়া 50 দিনও সময় নেই, এই সময় কেমনে শিখবো? শেষে একটা কথা বলবো, শেষে একটা তোমার থেকে কী দিব, আইডিয়া দিব, ওটা বা একটা ম্যাটেরিয়াল দেওয়ার প্ল্যানিং আমার আছে। ওটা দিলে আই গেস ভাইয়া যেমন নাম্বারটা পাইছে 90+, তুমিও ইনশাল্লাহ 90+ পাবা ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট সেকেন্ড টু, দেখো এই দুইটা আমার ফেভারিট, মানে এমন কোনো পরীক্ষা নাই, মানে আমার প্রিটেস্ট এক্সাম, টেস্ট এক্সাম, মানে যেখানে চ্যাপ্টারগুলো ছিল আর কি, হ্যাঁ, যে আমি এই দুটো চ্যাপ্টার থেকে আনসার করি নাই। লিটারালি আমি থিওরি বাদ দিয়ে দিতাম এই দুইটার মধ্যে একটা আনসার করার জন্য, এমন লেভেলের আমি এটার প্রতি কী ছিলাম, মানে কি হোলিক ছিলাম আর কি। সো বিষয়টা হইলো যে ঝুঁকি ও মুনাফার হার, এইটা আমার মানে পুরা পুরো ফাইন্যান্সিয়াল ব্যাংকিংয়ের মধ্যে মোস্ট ক্রিমি চ্যাপ্টার লাগে, কারণ এটা এত ইজি, মানে জাস্ট তুমি যদি সূত্রগুলো পারো, ফর্মুলাগুলো পারো, চ্যাপ্টার ইজি, মানে ফর্মুলার বাইরে কোশ্চেন করেই না। আর ভাই এটা তো বোর্ড এক্সাম, বোর্ড দেখো, বোর্ড এক্সামের কোশ্চেন অনেকে বলবো ভাই এখানে তো অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, মাথায় রাখবা বোর্ড এক্সাম আর কি, শিক্ষামন্ত্রী যেমনই চেঞ্জ হোক না কেন, আলটিমেটলি বোর্ড এক্সাম কখনো অ্যাডমিশন টেস্ট না, এটা মাথায় রাখবা। বোর্ড এক্সাম কি না, অ্যাডমিশন টেস্ট না, সেখানে সবাইকে ফেল করাবে এমন মাইন্ডসেট টিচাররা রেখে প্রশ্ন করে না। সেখানে মাইন্ডসেট থাকে যে ম্যাক্সিমাম মানুষজনকে পাস করে দেওয়া যায়, এটাই মাইন্ডসেট থাকে, তাই না? সো মোটামুটি এখানে যে চ্যাপ্টারগুলো দেখতেছো ওখান থেকে যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো যাতে করে
ম্যাক্সিমাম মানুষ পাস করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে এমন কোয়েশ্চেনই করবে। হার্ড কোয়েশ্চেন আসলে মানে যেগুলো খুব দেখবে অ্যাডমিশন টাইমে যেগুলো অনেক টাফ লেভেলের কোয়েশ্চেন হয়, হ্যাঁ একদম পুঙ্খানু না পড়লে একদম পারা যায় না, এমন লেভেলের ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন কিন্তু তোমার এসএসসিতে আসবে না। ইজি কোয়েশ্চেন যেগুলো দেখতে একটু ইজি, দেখলে একটু পারা যায়, তুমিও পারতেছো, এমন ইজি কোয়েশ্চেনগুলো কিন্তু আসবে। আমরা ভুল করি কেন? বিকজ আমরা আসলে পারা দিন মানে এসএসসি পরীক্ষার আগে পারা জিনিসগুলা ইজি জিনিসগুলো পড়ি না, যেগুলো হার্ড সেগুলাই পড়তে থাকি। যার কারণে যেটা হয় হার্ডগুলো পড়তে এমন হয়ে যায় ইজিগুলাই মাথা থেকে চলে গেছে। বুঝছো তুমি বিষয়টা? তো এটা করা যাবে না। সো যেগুলো ইজি, তুমি সবচেয়ে ইজি এক্সাম্পল, তুমি প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোয়েশ্চেন দেখো, লাস্ট 2 ইয়ার্সের বোর্ড কোয়েশ্চেন তুমি দেখো প্রিভিয়াস 2 ইয়ার্সের বোর্ড কোয়েশ্চেন মধ্যে কী আসে, কোডিং কিছু ওকে আসে, ইজি কোয়েশ্চেনগুলোই তো আসে। তুমি দেখো যেগুলো তুমি পারো কিনা, দেখো তুমি। আমি যেটা করছিলাম যে যখন মোটামুটি বই কমপ্লিট করা হয়ে গেল শেষ সময় এসে দেখলাম যে বোর্ড অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আমি পারি কিনা, দেখলাম আর যেগুলো ইজি কোয়েশ্চেন, ওই ইজি কোয়েশ্চেনগুলো কিন্তু বইকে আসবে তোমার সময়ও, তুমি কিন্তু ডিফারেন্ট কেউ না, বুঝলা? সো এই চ্যাপ্টার পড়তে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এটা আমি সবসময় বলি, মূলধন বাজেটিং। এটা আমি মিস দিতে বলি না, বিকজ কি জানো, এটা পড়লে এমসিকিউটাও হয়ে যায়, মানে এমসিকিউটাও ইজিলি কভার হয়ে যায়। এই জন্য আমি কখনো বলি না যে তোমার মূলধন বাজেটিং বাদ দাও, বিকজ অনেক এমসিকিউ এটা এবং এখান থেকে বেশি আসে, বুঝলা? তো মূলধন বাজেটিংয়ে চারটাই ফর্মুলা, গড় প্রবাহ, পে ব্যাক, নির্বত, এটা তারপর হলো কি লাস্ট ওয়ান, ঠিক আছে, আন্তঃ হার। সো এই চারটাই ফর্মুলা মাত্র, আর কিছুই নাই, চারটা থেকে সব কোয়েশ্চেন আসবে। সো কোডিং কিছু তো এই 6টা চ্যাপ্টার পড়লে ইজি। এখন যেটা টুইস্ট কোনটা, যে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ পড়বা, 5টা চ্যাপ্টার হয়ে গেল, এখন লাস্ট ওয়ান, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। তুমি এটা পড়বা নাকি তুমি স্বল্প মধ্যমেয়াদী অধ্যয়ন এটা পড়বা, কোনটা অ্যাকচুয়ালি তুমি পড়বা? সো ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানো? ফ্যাক্টটা হলো তোমাদের মধ্যে যারা থিওরি পছন্দ করে, একটা ম্যাথ, ভাইয়া ম্যাথ তো অনেক পড়ছে একটু কঠিন লাগে, ম্যাথ একটু কম বোঝার ট্রাই করো, বা ম্যাথ একটু কম চেষ্টা করো, বা ম্যাথ দেখলে ভয় লাগে, তুমি পড়বা আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, এই চ্যাপ্টারটা, বুঝতে পারছো? আবার তোমার যদি মনে হয় যে না ভাই আমি অনেক ম্যাথ পছন্দ করি, ম্যাথ আসলে আমার ভালো লাগে, ম্যাথ আমার অনেক ইজি, তাহলে এই ইজি চ্যাপ্টারটা তুমি পড়বা। দেখো এই চ্যাপ্টার কিন্তু অ্যাকাউন্টিংও আছে, এই চ্যাপ্টার ফাইন্যান্সও আছে, তো একবার পড়লে দুইবার পড়া হয়ে যায়। তুমি যেটা টেকনিক্যালি চিন্তা করো, এখানে কি আছে, ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ, অ্যাকাউন্টে কি নাই? অবভিয়াসলি আছে। এখানে কি আছে, কন্ট্রিবিউশন মার্জিনের বিষয়পাতিগুলোতে আছে, অ্যাকাউন্টে কি নাই? অবভিয়াসলি আছে। তো তোমার যারা হলে ম্যাথ পছন্দ করো তারা এটা পড়বা, আর যারা হলে থিওরি পছন্দ করো তারা কিন্তু এটা পড়বা। সো এটা হলো মনে 6টা চ্যাপ্টার, এখান থেকে আমি বিলিভ করি মোটামুটি তোমার 7টা কোয়েশ্চেন ইনশাল্লাহ কমন আসবেই। এখন কথা হলো ভাইয়া ঠিক আছে আসলো, তাহলে আমি 50-40 দিনের মধ্যে এত বড় এত কিছু শিখবো কেমনে? একটু বলেন কিছু, লাইক হয়তো তুমি আজকেই পড়াশোনা শুরু করলা, তো আজকে শুরু করলে 50 দিন আসলে পসিবল? আমি যদি বলি অ্যাকচুয়ালি পসিবল, মানে জেনুইনলি পসিবল। সমস্যা হইলো তবে একটা একটা ফ্যাক্ট আছে, হ্যাঁ একটা সত্য হইলো তুমি আবার সেখানে পড়ার টাইম কাউন্ট করতে পারবে না, যে না আমি আজকে 1 ঘন্টা পড়বো 2 ঘন্টা, এমন না। মিনিমাম তোমাদেরকে 8 ঘন্টা টাইম দেওয়া লাগবে, মানে সব বাংলা ইংরেজি জাম পড়ো আর কি সব মিলে মিনিমাম 8 ঘন্টা, ম্যাক্সিমাম তুমি 12 ঘন্টা দিতে পারো। 8 থেকে 12 ঘন্টা তোমার ডেলি বেসিসে ফর দ্য নেক্সট 30 ডেজ 40 ডেজ, ওই সময় তো পড়তে হবে, 30 ডেজ মিনিমাম লাগবে শেষ করতে এগুলো। সো এত টাইম যদি তোমার থাকে তাহলে বুঝবা যে না তোমাদের পসিবল। এখন দেখো তোমার যদি ডেলি 8 থেকে 12 ঘন্টা তোমার মিনিমাম ম্যাক্সিমাম পড়ার মতো তোমার মাইন্ডসেটটা হোক, ক্যাপাসিটি বলতে কোনো শব্দ নাই, অ্যাবিলিটি বলতে কোনো শব্দ নেই, বিষয়টা আমার কাছে মনে হয় এই মুহূর্তে মোটামুটি তোমরা সবাই আসলে অ্যাবিলিটি তোমার আছে, সবারই আছে। এই মুহূর্তে দরকার সঠিক মাইন্ডসেট, যে না আমি করবো, আমি পড়বো, আমি ভালো করবো, ভালো রেজাল্ট নিয়ে আসবো, এমন মাইন্ডসেটটা তোমার এই মুহূর্তে দরকার, রাইট? সো এমন মাইন্ডসেট যদি তোমার থাকে, তুমি স্টেপ 1 পার করে ফেলছো। স্টেপ 2 কি? স্টেপ 2 3টে স্টেপ আছে। 2 হলো সারপ্রাইজটা কি দেখো এবার, সারপ্রাইজটা এবার কি দেখো, সারপ্রাইজটা হইলো মেইনলি ইজিলি দেখো, তুমি একটা ভাবো কেমন হয়, মানে এই ভিডিও তো লাইক আমার মনে হয় যে উইথিন 2-3 ডেজের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। সো কেমন হয় যদি এই অর্থের, আচ্ছা এর একটা ব্রিফ দিই, আগে একটা ব্রিফ করি। এই যে বললাম না অর্থনীতির সূচনা, আচ্ছা এই বইয়ে যখন তুমি গাইড বই খুলো বা যে কোনো র্যান্ডম বই খুলো, এখানে
অনেকগুলো থিওরি, অনেক টপিকের প্রায় 10, 20, 30, 40, 50 পৃষ্ঠা পর্যন্ত থিওরি থাকে। আবার সেগুলা তো পড়া শেষ করলে আবার থাকে 30-40টা কি প্রশ্ন। তো এত বড় চ্যাপ্টার না? তোমার কি মনে হয় যে এই যে থিওরিক্যাল চ্যাপ্টার যেটা আছে বা এই যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার যেগুলো আছে, এখান থেকে থিওরি টাইপ কয়টা হইতে পারে? তুমি যদি জানো না যে এখানের মধ্যে স্পেসিফিক্যালি যে কোয়েশ্চেনগুলো হয়, আমার তো এখন বেসিক থেকে অ্যাডভান্স হবে এমন টাইম নাই, টাইম আছে কম, বা যা রিভিশন দিবা তোমার টাইম আছে কম। তো এখন যদি তুমি যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো যে এই অধ্যায় থেকে অ্যাকচুয়ালি মানে যে কোয়েশ্চেনটা হবে, যে একটা বা দুটা কোয়েশ্চেন হবে বা প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো হয়েছে বা হতে পারে, এই কোয়েশ্চেনগুলো কয়টা টপিক থেকে হয়? একটা থিওরিক্যাল চ্যাপ্টারে অনেকগুলা থিওরির টপিক থাকে। এখন সবগুলা থিওরির টপিক থেকে তো কোয়েশ্চেন আসে না, আসে হইলো ওই 5 থেকে 6টা, বা থিওরি হইলে খুব বেশি 10টা। এই 10টা টপিক থেকে, থিওরি টপিক থেকে প্রশ্ন আসে। দেখা গেল এই অধ্যায়ের মধ্যে মিনিমাম 40টা টপিক আছে। 40টার মধ্যে এমন 10টা টপিক যেগুলো পড়লে 10টার মধ্যে থেকে তুমি একটা সৃজনশীল ইনশাআল্লাহ কমন পাবাই। এখন আমি যদি তোমাকে ওই 10টা টপ থিওরি টপিক বা ওই 10টা চ্যাপ্টার ওয়াইজ আর কি, 10টা বা 5টা ম্যাথ টাইপ তোমাকে আমি আইডেন্টিফাই করে দেই এবং সেটার একটা এক্সাম্পলের সলিউশনও দিয়ে দেই, এবং তুমি সব পরীক্ষার এই মুহূর্তে এসে চ্যাপ্টার ওয়াইজ যে 10টা ইম্পর্টেন্ট, যে 10টা থেকে প্রশ্ন আসবে ওই থিওরি টপিক, ওই ম্যাথ টাইপগুলো পড়ে যাও, তাহলে কিন্তু তোমার এমসিকিউটাও হয়ে গেল, সিকিউটাও হয়ে গেল। ম্যাথ মানে কি? ম্যাথ তো ওই যে ম্যাথগুলো থেকে তো ম্যাথ আসবে, থিওরিগুলো থেকে কোয়েশ্চেনগুলো থেকে তো এমসিকিউ আসবে না, তো তোমার কি সিকিউরিটা হয়ে গেলে এমসিকিউটা হয়ে গেলো। ইনিশিয়ালি সিকিউ তো হইলই। তোমার কিন্তু অত ডিটেলসে বইয়ের পেজ উল্টায় পড়ার সময় লাগতেছে না। তুমি কম কম টাইমে তো তুমি 6টা চ্যাপ্টার তো একটা পড়বা, আজকে একটা পড়বা। তো আজকে তোমাকে যে ভাইয়া 10টা টাইপ এই জন্য পড়বা আজকে, এই অর্থায়ন সূচনা, তোমাকে 10টা থিওরি টপিক দিলাম, এই 10টা থিওরি টপিক তুমি আজকে পড়ো, এখান থেকে কোয়েশ্চেন আসলো, তুমি যদি পড়ে ফেলো, পারবা না? তুমি অবভিয়াসলি পারবা, বিকজ তোমাকে ভাইয়া বলে দিছি কোন 10টা থেকে আসবে। হ্যাঁ, তোমাকে বলে দিছে ভাইয়া কোন 5টা ম্যাথ টাইপ থেকে প্রশ্ন আসবে, মানে লাইক ঘতে কি আসবে বলে দিছি তোমাকে। তাইলে তোমার জন্য বিষয়টা কেমন হয়? এখন বলে দিছি বলতে কি জানো, অনেক বছর পড়াই, নিজে পাইছি নাম্বারটা, সো ওই হিসাবে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোয়েশ্চেন করতে হতে পারে আর কি। কারণ কমার্সে তো এমন কোনো পড়াশোনা নেই, খুব কম পড়াশোনা আছে। ও হ্যাঁ, এগুলোকে আমি শেখাই এখানের মধ্যে ক্যাপস্টুন, এইটা চাইলে তুমি চেক করতে পারো ডেমো ক্লাসগুলো বা ভাইয়ের ক্লাসগুলো, সাজেশনগুলো এখানে পাবে বাবার। সো এটাই, যদি তোমার এই সাজেশন লাগে কমেন্টে ইনস্ট্যান্ট ফ্রেন্ডদেরকে শেয়ার করো ভিডিওটা, যত বেশি ভালো রেসপন্স পাবো তাহলে আমি এই উইকের মধ্যে এই পুরো চিটশিটটা পিডিএফ করে ম্যাটেরিয়াল ড্রাইভ লিঙ্ক করে তোমাকে দিয়ে দিব, যারা যারা কমেন্ট করবা। সো কমেন্টে আগে রেসপন্স পেলে তখন আমি এটা করবো। সো রেসপন্স করো তোমরা যে এই উইকের মধ্যে কার কারটা লাগবে, ঠিক আছে? এটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ও হ্যাঁ, কোনো যদি তোমার ভিডিও গাইডলাইনের আইডিয়া লাগে, মানে গাইডলাইন লাগে, আমাকে জানাবা অবভিয়াসলি। আল্লাহ হাফেজ।